সুপ্রভাত। আজ 15ই জানুয়ারি। বিখ্যাত ফুটবলার এবং সফল ক্রিকেটার সুবিমল গোস্বামী ওরফে চুনি গোস্বামীর জন্মদিন। তিনি 1938 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা তীর্থপতি ইনস্টিটিউশনে প্রাথমিক এবং কুমার আশুতোষ ইনস্টিটিউশনে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষাজীবন সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলায় পারদর্শী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফুটবল এবং ক্রিকেট দলের দক্ষতার সাথে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন ও উভয় দলের জন্যই ব্লু খেতাব অর্জন করেন। তিনি 1946 খ্রিস্টাব্দ থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত মোহনবাগানের জুনিয়র দলে খেলেন। সেই সময় কোচ হিসাবে ভারতীয় ফুটবলার বলাই দাস চট্টোপাধ্যায় ও বাঘা সোমকে পেয়েছিলেন। তারপর 1954 খ্রিস্টাব্দ থেকে 1968 খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত স্ট্রাইকার পজিশনে মোহনবাগানের মূল দলে খেলেন এবং 1960 খ্রিস্টাব্দ থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত মোহনবাগান দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন। দক্ষ অধিনায়ক হিসাবে তিনি ডুরান্ড কাপ সহ বহু প্রতিযোগিতায় মোহনবাগান দলকে বিজয়ী করেছেন। তিনি 1956 খ্রিস্টাব্দ থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় ফুটবল দলে দাপিয়ে খেলেছেন। চীনা অলিম্পিক দলের বিরুদ্ধে জাতীয় দলে তার অভিষেক ঘটে। 1962 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসাবে জাকার্তায় এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে পরাজিত করে ভারতীয় ফুটবল দলকে সেনা জিতিয়েছিলেন, যা ছিল ভারতীয় ফুটবল দলের দ্বিতীয় এবং শেষ এশিয়ান গেমসে সোনা বিজয় এবং ভারতীয় ফুটবলে সোনালী যুগের অন্যতম সেরা অর্জন। এটি ছিল তার ফুটবল জীবনের সবথেকে বড় কৃতিত্ব এবং গৌরবময় সাফল্য। এছাড়া তার অধিনায়কত্বে তেল আভিভে এশিয়া কাপের রৌপ্য পদক জয় তার ফুটবল জীবনের আরও একটি বড় সাফল্য। তিনি জাতীয় দলের হয়ে অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়ান কাপ এবং মার্কোটা কাপ সব মিলে 50টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এবং 2টি এশিয়ান কাপ ও মার্কোটা কাপে ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন। ফুটবল থেকে অবসর গ্রহণ করে তিনি ক্রিকেটে মনোনিবেশ করেন। 1962-63 মরশুম থেকে 1972-73 পর্যন্ত তিনি বাংলা ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন এবং রঞ্জি ট্রফিতে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন। তিনি অলরাউন্ডার ক্রিকেটার হিসাবে 2বার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছেন এবং মোট 46টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ 1592 রান ও 47টি উইকেট নিয়েছেন, যা তাকে সফল ক্রিকেটার হিসাবেও পরিচিতি দান করে। ফুটবল ক্রিকেট ছাড়াও তিনি সমান দক্ষতার সাথে হকি ও টেনিস খেলতেন। এক কথায় তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি 1986 থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত টাটা ফুটবল একাডেমির ডিরেক্টর ছিলেন এবং 1991 থেকে 1992 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেন। তিনি 1962 খ্রিস্টাব্দে এশিয়ার সেরা স্ট্রাইকারের পুরস্কার ও 1963 খ্রিস্টাব্দে অর্জুন পুরস্কার অর্জন করেন। 1983 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী খেতাবে ভূষিত হন। 2005 খ্রিস্টাব্দে তিনি মোহনবাগান রত্ন এবং বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক জীবনকৃতি সম্মান অর্জন করেন এবং ওই বছরই তিনি কলকাতা শেরিফ হিসাবে নির্বাচিত হন। তিনি 2020 খ্রিস্টাব্দের 30 এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ভারতীয় দলের কিংবদন্তি ফুটবলার এবং বহুমুখী প্রতিভার অধিকারী চুনি গোস্বামীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।